জঙ্গলের গভীরে পাহাড় ঘেরা এক শান্ত সবুজ এলাকায় বাস করত এক বিশাল বাঘ। তার নাম ছিল রাজা। সে শুধু নামেই না, প্রকৃত অর্থেই ছিল জঙ্গলের রাজা। তার গর্জনে কাঁপত গাছপালা, আর অন্য প্রাণীরা সম্মান ও ভয়ে তাকে দূর থেকে দেখত। রাজা ছিল সাহসী কিন্তু অহংকারী নয়। সে জঙ্গলের নিয়ম মেনে চলত এবং অন্য প্রাণীদের সুরক্ষা দিত। প্রতিদিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে রাজা পাহাড়ের ওপর উঠে দাঁড়াত এবং একবার গর্জন করে জানান দিত, আমি এখানে আছি, জঙ্গল এখন নিরাপদ। পশু পাখিরা জানত অতক্ষা রাজা আছে ততক্ষা তাদের কোনো ক্ষতি হবে না। হাতি, হরিণ, বানর, পাখি সবাই রাজাকে ভালোবাসত। তারা জানত রাজা তাদের সবার বন্ধু। যদিও সে হিংস্র বাঘ, তবু সে অকারণে কাউকে আঘাত করত না। কিন্তু একদিন এই শান্ত জঙ্গলে ঢুকে পড়ে কিছু লোভী শিকারী। তারা ছিল মানুষ, যারা পশু ধরে নিয়ে আয় টাকা কামানোর জন্য। তাদের লক্ষ্য ছিল রাজা, কারণ তার চামড়া আর দান্তের দাম নাকি খুব বেশি। তারা গোপনে জঙ্গলে খোকে, গাছের আড়ালে লুকিয়ে থাকে এবং একটা বড় লোহার খাঁচা বানিয়ে তার মধ্যে মাংস রাখে। রাজা অনেক অকশন সেই মাংসের গন্ধ পেয়ে অবাক হয়ে ভাবতে থাকে, এত সুগন্ধি মাংসকে এনে রাখো। হাত বুঝতে না পেরে সেই খাঁচার দিকে এগিয়ে আয়। খাঁচার দরজা তখন খোলা। রাজা কিছুটা সাবধান ছিল, কিন্তু খিদের কারণে সে মাংস খেতে ঠুকতে দরজা বন্ধ হয়ে আয়। রাজা থোড়া পারে আয়। শিকারীরা আনন্দে চিৎকার করে ওঠে, পেয়ে গেছি, রাজা এখন আমাদের বন্দী। খাঁচা আটকে পড়ে রাজা গর্জন করে লাফিয়ে চেষ্টা করে বেরোতে, কিন্তু লোহার খাঁচা শক্ত। সে বুঝতে পারে এখন সে মুক্ত নয়, তার স্বাধীনতা হারিয়ে গেছে। সাপড়ে নিয়ে আওয়া হয় রাজাকে। শিকারীরা রাজাকে বিক্রি করে দিয়েও এক চিড়িয়াখানা। লোকেরা আসে, দেখে, ছবি তোলে, হাসে। তারা বলে, ওই বাঘ কেমন বড় আর ভয়ঙ্কর। কিন্তু রাজা শুধু চুপ করে বসে থাকে। সে আর গর্জন করে না, তার চোখে থাকে শুধু দুঃখ। চিড়িয়াখানায় খাবার ঠিক মতো দেওয়া হতো, কিন্তু রাজা খুশি ছিল না। সে আর দাবড়াতে পারত না, গাছের ছায়া শুতে পারত না, নদীতে পান করতে পারত না। তার সবুজ জঙ্গল, প্রিয় বন্ধুরা, সকালের সুরা আর নিজের রাজত্ব সবকিছু সে হারিয়ে ফেলেছে। একদিন একটি ছোট্ট ছেলে চিড়িয়াখানায় এসে রাজার খাঁচার সামনে দাঁড়ায়। সে দেখে বাঘ কিছুই করছে না। তার মা বলে, দেখো কেমন শান্ত বাঘ। কিন্তু ছেলেটির চোখে চোখ পড়ে আয় রাজার চোখে। ছেলেটি বলে, মা, এই বাঘটা তো দুঃখী, এটা খুশি না। রাজা সেই ছেলেটার চোখে নিজের গল্প বলে দেয়, আমি ছিলাম জঙ্গলের রাজা, আজ আমি বন্দী। অনেক দিন কেটে আয়। রাজা এখন বোঝে মানুষের দুনিয়ায় তার কোনো জায়গা নেই। সে কেবল আরেকটা প্রদর্শন বস্তু। তার আত্মা আর লড়াই করতে চায় না। কিন্তু প্রকৃতি কখনো চুপ করে থাকে না। এক রাতে প্রবল ঠান্ডা শুরু হয়। বৃষ্টি, বজ্রপাত, বাতাসে কেঁপে ওদের শহর। চিড়িয়াখানার কিছু খাঁচা ক্ষতিগ্রস্ত হয়। রাজার খাঁচাটাও দুর্বল হয়ে পড়ে। এক প্রচন্ড বজ্রপাতের সময় খাঁচার এক দরজা খুলে আয়। রাজা সুখ বুঝে খাঁচা ঠেলে বেরিয়ে পড়ে। সবারা জানতে বৃষ্টি ভিজে। রাজা দবড়ে চলে আয় শহরের বাইরে, পাথুরে পথ পেরিয়ে, ছোট নদী পার হয়ে। শেষ পর্যন্ত পুছে আয় তার প্রিয় জঙ্গলের কাছে। প্রথমে কেউ চিনতে পারে না তাকে। রাজা ছিল দুর্বল, ক্ষীণ, চুপচাপ, কিন্তু তার গন্ধে, তার চোখে, তার গর্জনে সবাই বুঝে নেয়, এই তো আমাদের রাজা। সবাই এসে ঘিরে ধরে তাকে অভিবাদন জানাও। বানর, হরিণ, পাখিরা খুশিতে নেচে ওঠে। রাজা আবার ফিরে পায় তার হারানো স্বাধীনতা। ফিরে এসে রাজা আর আগের মতো ছিল না।
এবার সে আরো জ্ঞানী ও সচেতন। সে জানে জঙ্গল শুধু তার একার না, এটা সবার ঘর। সে জানে শিকারীরা কোনো সময় ফিরে আসতে পারে। তাই সে সব প্রাণীর সাথে কাজ করতে শেখায়, পাহারার দল গঠন করে সংকেত ব্যবস্থাও বানায়। রাজা শেখায় স্বাধীনতা সহজে পাওয়া যায় না, আর হারালে তার মূল্য বোঝায় আয়। আমাদের জঙ্গল আমাদের সবার, একসাথে থাকলে, একতায়ে থাকলে আমরা এটাকে রক্ষা করতে পারি। এই গল্প আমাদের শেখায় স্বাধীনতা জীবনের অন্যতম মূল্যবান জিনিস। প্রকৃতি ও পশুদের অধিকার রক্ষা করা আমাদের দায়িত্ব। একটা ও সচেতনতা দিয়ে কোনো বড় বিপদ প্রতিহত করা সম্ভব। আর কারো বাহ্যিক রূপ দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, তাদের মনের কোথাও বোঝার চেষ্টা করা দরকার। ক্রেডিটস, গল্প ও চিত্রনাট আম খান্ড, হয়ে সৌভার শিল্পীর নাম।